ফাইনালি হচ্ছে এয়ারপোর্ট পার হয়ে, তারপরে নামটা ভুলে গেছি, কাউলা পার হয়ে অলমোস্ট খিলক্ষেত চলে আসছি। এখন হচ্ছে রাস্তা একটু ফাঁকা পাইলাম আলহামদুলিল্লাহ। এতক্ষণ ছিল প্রচুর রকমের জ্যাম, তো জ্যাম টুম কাটা চলে আসছি। এখন বাজে হচ্ছে সময় 10:30, মোটামুটি 20 মিনিটের একটা জ্যাম খাইলাম। তো আলহামদুলিল্লাহ এখন আর তেমন জ্যাম ট্যাম নাই। আশা করবো পুরোটা রাস্তা যদি এমন হয় তাহলে একদম মাখন চিল করে চলে যাওয়া যাবে। বড় ভাই সিগন্যাল দিয়ে রাখছে অনেকক্ষণ আগে থেকে, কিন্তু বড় ভাই তো যাচ্ছেই না, ডানে যাচ্ছেই না। ভাইয়ের ইন্ডিকেটর কি এটা বুঝলাম না। এই যে রাস্তার মাঝখানে বড় বড় পটহোল, এর কারণে গাড়ির গতি স্লো হয়ে যাচ্ছে। আমার বাইকে হচ্ছে ইঞ্জিন অয়েল কম আছে, রাস্তার মধ্যে গাড়ি সিজ না করলেই হয়। ও বাইকটা পুরো ল্যাম্বোর্গিনি সাউন্ড লাগিয়েছে। বাইরের ইঞ্জিনের শব্দ পুরো মনে হচ্ছে ওই যে সুপার কার যখন নাকি যায় না, ভুম ভুম করে চলে যায়, ওইরকমভাবে সাউন্ড করতেছে, শুনে মজা লাগতেছে। যাক, আমরা আছি এখন খিলক্ষেত। রাস্তা ফাঁকা, বাট সামনে থেকে জ্যাম। আশা করি এই জ্যাম হচ্ছে খিলক্ষেতের জ্যামই, ফ্লাইওভার উঠার জ্যাম। ফ্লাইওভার পার হওয়ার পরে মনে হয় না জ্যাম থাকবে। এটা মূলত যে 300 ফিটের গাড়িগুলো আছে, তারপর বাড্ডা রোডের গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো হচ্ছে কি করে ডান দিক দিয়ে টাইনা আসে, এই রোড দিয়ে টাইনে গিয়ে যখন ওইখানে গিয়ে সার্টেন অ্যামাউন্টের অনেকগুলো গাড়ি একসাথে হচ্ছে বামে চাপার ট্রাই করে, তখনই আসলে মূলত জ্যামটা লেগে যায়। আবার বনাইনের কিছু গাড়ি আছে যেগুলো যাত্রী নেওয়ার জন্য বামে যাবে, নিয়ে আবার ইনস্ট্যান্ট হচ্ছে ডানে চাপবে না, তো দেখা যায় যে ফলপ্রসূত আবার ওই জ্যামে লেগে যায়। কারণ বামের গাড়ি ডানে যাবে, ডানের গাড়ি বামে যাবে, এই তখন যে হচ্ছে আপনার কেমন লাগা যায়। এটাই হচ্ছে মেন সমস্যা, না হলে কিন্তু সমস্যা হওয়ারই কথা। দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছি এখন লালমোহনের রাস্তা ফাঁকাই আছে সামনের দিক থেকে, কিন্তু মেন সমস্যা কোথায়, এই যে এই জায়গাটা, এই যে এখন বাসটা ঢুকতেছে একদম একসাথে হচ্ছে 1 2 3 4টা বাসটা গাড়িকে দাঁড়া করা গেছে ডানের লেনের, আর তার পিছনের লেনের তো গাড়ি দাঁড়ায় আসলেই। যাক আলহামদুলিল্লাহ, এখন জ্যামটা একটু মানে জ্যাম বলতে কি, যে প্রতিবন্ধকতা ছিল সেটা ছুটে গেছে, পার হয়ে আসলাম। এখন চলে যাচ্ছি বিশ্ব রোডের দিকে। বিশ্ব জায়গাটার কাছে মজা লাগে, মাঝে মধ্যে এখানে আসি। বিশ্ব রোডের হচ্ছে যখন নাকি আমি ট্রেন লাইনটা পার হই, তখন ওই পাশে আসলে যাওয়ার জন্য যে রেল লাইনটা যে যাই আর কি, ওই পাশে দেখে যে অনেকগুলো খাবারের দোকান আছে, তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে। ধরেন রোল থেকে শুরু করে আপনি যদি চান যে আমি শর্মা খাবো, চিকেন রোল খাবো, কিংবা হালিম খাবো, সব কিছুই হচ্ছে ওই পাশে আছে। তো মাঝে মধ্যে আসি, রেল লাইন একটু হাঁটি, ওইখানে বিশ্ব রোডের নাইমা চা খাই, চা খেয়ে হচ্ছে হাইটা হাইটা খিলক্ষেত চলে যাই, পরে খিলক্ষেত থেকে পরে বাসে চলে যাই, বাস দিয়ে যদি হাঁটার উদ্দেশ্যে আসি আর কি। আর বাইক নিয়ে আসলে তো আসলে নামা হয় না, কারণ বাইক নিয়ে আসলে ওইভাবে করে আসলে পসিবল না, কারণ বাইকের একটা সেফটি ব্যাপার আছে, বাইক কোথায় পার্কিং করবে একটা ব্যাপার আছে। এই যে বড়ো ভাই ডানে চাপতেছে, বড়ো ভাই হচ্ছে ইন্ডিকেটর নাই, কোনো কিছুই নেই, সে আমার লাইনে সুন্দর করে চলে আসলো। আমার ইন্ডিকেটর হচ্ছে একটু ঝামেলা করতেছে, কেন করতেছে বুঝতেছি না। অনেক সময় ইন্ডিকেটর দিয়ে রাখতেছি, বাট ইন্ডিকেটর হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সরি, আমার একটু ঠান্ডা লাগছে।
দেখা যাচ্ছে এখানে কোনো জ্যাম নাই, রাস্তাটা ফাঁকাই আছে। তবে সমস্যা হচ্ছে আপনার বাসগুলো হচ্ছে আড়াআড়িভাবে দাঁড়ানোর কারণে রাস্তার মধ্যে হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে আপনার জ্যাম লেগে যাচ্ছে। আর এই যে গাড়িটা, এটা হচ্ছে ডানে বামে নিচ্ছে একটু পর পরই, কিন্তু কোনো ইন্ডিকেটর নাই, কোনো কিছু নেই। আমি তাকে ইন্ডিকেটর দিচ্ছি, দিয়ে আমি ডানে চাপতে নিচ্ছি, তো সে কিন্তু প্রথমে ব্রেক ধরছে। আমি যখন ইন্ডিকেটর দিয়ে চাপতে নিচ্ছি তখন দেখলাম আবার সে টান দিচ্ছে। তো আমি জাস্ট সামান্য একটু এখান দিয়ে টান দিতাম, তাহলে কিন্তু হচ্ছে গাড়ি বেঁধে যেত। ওদিন হচ্ছে যে এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এক সিএনজি আর সিএনজি ধাক্কা দিচ্ছে, ওই সিএনজি হচ্ছে বাইকের উপর যা বসছে। তো বলতে বলতে চলে আসলাম হচ্ছে এমইএস ফ্লাইওভারে। সামনে হচ্ছে আনবি স্টেডিয়াম, যেখানে কনসার্ট হয়, খেলা হয়, সবই হয়। আর যেদিন কনসার্ট থাকে সেদিন মনে করেন একদম এই রাস্তা পুরা শেষ। এই জ্যাম একদম হচ্ছে আপনার খিলক্ষেত পর্যন্ত চলে যায়। আর ওদিক দিয়ে কোন পর্যন্ত যায় শুধু জানি না, যেহেতু আমার বাসা উত্তরা খিলক্ষেতের দিকে, উত্তরের দিকে আর কি। সো আমরা একটা স্টেজে কনসার্টে আসছিলাম, সঠিক খেয়াল নেই কনসার্টের নামটা কি। তো সেই কনসার্টে যখন আসি আমরা বাসে উঠে এয়ারপোর্ট পার হয়ে আমরা কাওলা পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে 1 ঘন্টা 30 মিনিটের মতো। পরে হচ্ছে আমরা নেমে গেলাম, নেমে আমরা 7 জন ছিলাম, 7 জন হাঁটাহাঁটি শুরু করলাম। সাথে হচ্ছে আমাদের কয়েকটা বান্ধবী ছিল, কয়টা না মূলত 2টা বান্ধবী ছিল আর কি, আর আমরা 5 জন ছেলে ছিলাম। তো আসতেছি আমরা সেই ওইখান থেকে কাওলা মনে হয় আসিনি, যখন আমরা কাওলা একটু আগে থেকে হাঁটা শুরু করছি, একদম আরবি স্ট্রিটের মধ্যে হেঁটে হেঁটে পড়ে আসছি। কারণ এই যে পুরো রাস্তাটা সব ব্লক হয়েছিল। ইভেন যে গাড়িগুলা দাঁড়ায় ছিল জ্যামে, তারা মনে করেন যে আমরা হেঁটে আসতেছি, একটু একটু করে আগে আমরা আমাদের আগে আসতে পারতেছে না, এই অবস্থা। আমরা মোটামুটি 30 মিনিটের মধ্যে হাঁটছিলাম, মনে 30-40 মিনিট হেঁটে পরে আমি সেটা পৌঁছে গেছি। তো বাসে আসলে ওদিন আর হচ্ছে যাওয়া লাগতো না। সো এখানে আসলে ট্রাফিক ম্যানেজমেন্টটা খুব জরুরি। আপনার কনসার্ট হবে, সবই হবে, এটা কোনো সমস্যা না, তবে ট্রাফিক ম্যানেজমেন্ট করতে হবে এরকমভাবে যাতে এখানে হচ্ছে একটা গাড়ি বাম পাশের লেনে আসবে, দাঁড়াবে, নামাজে ইনস্ট্যান্ট চলে যাবে এখান থেকে, 1 সেকেন্ডে দাঁড়াতে না পারে। জাস্ট গাড়িটা এসে দাঁড়ায়, যাত্রী নামাতে যেই কতক্ষণ সময় লাগবে, জাস্ট ও গাড়ি থেকে নামবে এবং এরপরে পাঠিয়ে দিবে, তারপরে চলে যাবে। তাহলে এরকম বটলনেকটা তৈরি হয় না। যাক, আল্লাহ ভরসা। সামনে যে জ্যাম দেখতে পাচ্ছি, যাক ধন্যবাদ আঙ্কেলকে। আঙ্কেল এখন সিগন্যাল দিয়ে দিত, বা হাসে ইশারা দেওয়াতে আমি পার হয়ে চলে আসছি, এই জন্য আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রথম মনে হচ্ছে যে কোনো জ্যামে একদম ফ্রন্টে থেকেও সিগন্যাল খেলাম না, ছেড়ে দিয়েছে, ধন্যবাদ। সো জ্যাম দেখানোর কোনো বিষয় নাই, একদম পরের ভিডিওতে ফিরতেছে আবার।